নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য পরিবেশবিদ্যা থেকে অর্থাৎ পরিবেশবিদ্যার 1 নম্বর অধ্যায়ের বাস্তুবিদ্যার নীতির 1.2 নম্বরে ইকোলজি সিন ইকোলজি প্রধান স্থলজ বায়োমসমূহ ওখান থেকে সেট 2-তে 93টি এমসিকিউ প্রশ্ন সলভ করছি। এর আগে আমি অলরেডি তোমাদের সামনে সেট 1-এর প্রশ্ন তুলে ধরেছি, এমসিকিউ প্রশ্ন সলভ করেছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, পরিবেশবিদ্যা, ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের সমাধান হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আলোচনা শুরু করছি। প্রশ্ন, পরিবেশের প্রতিটি জীবের অবস্থান ও ভূমিকা সম্পর্কিত বিদ্যা কী নামে পরিচিত? অপশান বিতে বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, বাস্তুবিদ্যা অধ্যয়নের মূল লেখক হলো অপশান সিতে জীব। পরের প্রশ্ন, অনেকগুলি জীবের পপুলেশন সম্পর্কে জানা যায় অপশান সিতে কমিউনিটি স্তরে। পরের প্রশ্ন, অটো ইকোলজি শব্দের অর্থ কী? অপশান বিতে একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীর সঙ্গে তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলোচনাকে বলা হয় অপশান ইতে অটো ইকোলজি। পরের প্রশ্ন, একক প্রজাতির সদস্যদের মধ্যে পরিবেশের উপাদানের মিথস্ক্রিয়া কোন শ্রেণী অটো ইকোলজি থেকে জানা যায়? অপশান বিতে আচরণগত অটো ইকোলজি। পরের প্রশ্ন, ইংরেজি শব্দ SYN কথার অর্থ কী? অপশান এতে একসঙ্গে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় অপশান বিতে সিন ইকোলজি। পরের প্রশ্ন, সুন্দরবনের সমগ্র জীব সম্প্রদায় নিয়ে আলোচনার বিষয়কে নিম্নলিখিত ক্ষেত্রে কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা যায়? সিন ইকোলজি। পরের প্রশ্ন, পপুলেশন সংক্রান্ত ইকোলজিকে কী বলা হয়? অপশান সিতে ভেম ইকোলজি। পরের প্রশ্ন, পপুলেশন দিবস হলো অপশান এতে 11ই জুলাই। পরের প্রশ্ন, সিন ইকোলজিক্যাল ফার্মিংয়ের প্রবর্তক হলেন অপশান সিতে বিজ্ঞানী টাকাশি ওটসুকা। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ারের গঠনগত ও কার্যগত একক হল অপশান বিতে ইকোসিস্টেম। পরের প্রশ্ন, নির্দিষ্ট বাস্তুতন্ত্রের জীবজ, অজীবজ এবং ভৌত উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় অপশান এতে বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জলবায়ু, মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলে অপশান সিতে বায়োম। পরের প্রশ্ন, বায়োম সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলি হলো অপশান ডিতে উপরের সবকটি। পরের প্রশ্ন, বায়োমের সীমারেখা নির্ধারণে সাহায্য করে অপশান বিতে অক্ষাংশ ও জলবায়ু। পরের প্রশ্ন, বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট বায়োমের জীব সম্প্রদায়ের জলবায়ুর সঙ্গে অভিযোজন অধ্যয়ন করা হয় তাকে বলা হয় অপশান এতে বায়ো ইকোলজি। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন? অপশান বিতে ফ্রেডরিক ই ক্লেমেন্স। পরের প্রশ্ন, বৃহত্তম স্থলজ বায়োম হলো অপশান ডিতে তৈগা বায়োম। পরের প্রশ্ন, পাশাপাশি অবস্থিত দুটি আলাদা প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র সৃষ্টি করে তাকে বলে অপশান সিতে ইকোটন। পরের প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগস্থলকে বলা হয় অপশান বিতে ইকোটন। পরের প্রশ্ন, সমুদ্র ও স্থলভাগের ইকোটনের উদাহরণ হলো অপশান এতে ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন, তুন্দ্রা ব্যায়ামের প্রাধান্য দেখা যায় অপশান বিতে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, তুন্দ্রা ব্যায়ামের উপরিভাগ থেকে মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত বরফাবৃত অঞ্চলকে বলা হয় অপশান বিতে অ্যালপাইন তুন্দ্রা। পরের প্রশ্ন, ক্যারিব ও হরিণ দেখা যায় কোন ব্যায়ামে? অপশান এ তে তুন্দ্রা ব্যায়ামে। পরের প্রশ্ন, তুন্দ্রা ব্যায়ামের অন্তর্গত উদ্ভিদ প্রজাতি কোনটি? অপশান বি কন্ড্রাস। পরের প্রশ্ন, রুশ ভাষা তৈগায় শব্দের অর্থ কী? অপশান সিতে বরফাবৃত বনাঞ্চল। পরের প্রশ্ন, তৈগা ব্যায়াম দেখা যায় অপশান বিতে তুন্দ্রা ব্যায়ামের দক্ষিণের সাব আর্কটিক অঞ্চলে। পরের প্রশ্ন, কনিফার জাতীয় উদ্ভিদ গোষ্ঠী দেখা যায় কোন ব্যায়ামে? অপশান সিতে তৈগা ব্যায়ামে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তৈগা ব্যায়ামে দেখা যায়? অপশান এতে পাইন। পরের প্রশ্ন, নিম্নে কোনটি তৈগা ব্যায়ামের অন্তর্গত প্রাণী? অপশান সিতে র্যাটল স্নেক। পরের প্রশ্ন, বাদামি ভালুক কোন ব্যায়ামে দেখা যায়? অপশান ডিতে তৈগা ব্যায়ামে। পরের প্রশ্ন, পাইন, ফার, স্প্রুস ইত্যাদি প্রাণীগোষ্ঠী কোন ব্যায়াম অঞ্চলে দেখা যায়? অপশান সিতে তৈগা ব্যায়ামে। পরের প্রশ্ন, নিরক্ষরেখার দুপাশে 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উষ্ণ শুষ্ক অঞ্চল দেখা যায় অপশান বিতে মরুভূমি ব্যায়াম। পরের প্রশ্ন, শীতল মরুভূমি অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা কত? অপশান ডিতে -4 ডিগ্রি সেলসিয়াস থেকে -10 ডিগ্রি সেলসিয়াস। 37 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি কোনটি? অপশান সিতে
ক্রাস মরুভূমি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি মরুভূমি বায়োমের উদ্ভিদ? অপশান এতে ড্রাগন ফ্রুট। পরের প্রশ্ন, ঘৃতকুমারী কোন বায়োমের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠী? অপশান বিতে মরুভূমি। পরের প্রশ্ন, মরু অঞ্চলে উদ্ভিদের বলা হয়? অপশান বিতে জিরোফাইট। পরের প্রশ্ন, ব্ল্যাক মাম্বা কোন বায়োম অঞ্চলে দেখা যায়? অপশান সিতে মরুভূমি বায়োম। পরের প্রশ্ন, বিভিন্ন প্রজাতির বিরুৎ গুল্মরাজি খর্বাকার বৃক্ষজাতীয় উদ্ভিদ গোষ্ঠী নিয়ে গঠিত বায়োমকে বলা হয়? অপশান বিতে তৃণভূমি বায়োম। পরের প্রশ্ন, অবস্থান ও প্রকৃতি অনুযায়ী তৃণভূমি বায়োম কয় প্রকার? অপশান ডিতে 2 প্রকার। পরের প্রশ্ন, সাভানা বায়োম বিস্তৃত? অপশান বিতে উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। পরের প্রশ্ন, পূর্ব আফ্রিকা ও সাহারার দক্ষিণ অংশে দেখা যায়? অপশান এতে সাভানা বায়োম। পরের প্রশ্ন, ক্রান্তীয় তৃণভূমি বায়োম দেখা যায় নিম্নের কোন অঞ্চলে? অপশান সিতে দক্ষিণ আমেরিকার উত্তরাংশে। পরের প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? অপশান ডিতে দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ায় তৃণভূমি কি নামে পরিচিত? অপশান বিতে ডাউন্স। পরের প্রশ্ন, ভেল্ট একটি আফ্রিকান শব্দ যার অর্থ হলো? অপশান সিতে উন্মুক্ত তৃণভূমি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সাভানা তৃণভূমি বায়োমের উদ্ভিদ? অপশান ডিতে ইউক্যালিপটাস। পরের প্রশ্ন, অ্যারিস্টিভাক্লোরিস জাতীয় ঘাস কোন বায়োম অঞ্চলে দেখা যায়? অপশান বিতে ক্রান্তীয় সাভানা তৃণভূমি বায়োম। পরের প্রশ্ন, নীলগাই কোন বায়োম অঞ্চলে দেখতে পাওয়া যায়? অপশান ডিতে সাভানা তৃণভূমি বায়োম। পরের প্রশ্ন, বিভিন্ন মহাদেশের অন্তর্ভাগে পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল কোন বায়োমের অন্তর্গত? অপশান সিতে নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার মারিনা রিং অববাহিকা কোন বায়োমের অন্তর্গত? অপশান ডিতে নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হয়? অপশান বিতে 40 সেমি থেকে 90 সেমি। তারপরে হচ্ছে নিউজিল্যান্ডে নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? অপশান সিতে ক্যান্টারবারি সমভূমি। পরের প্রশ্ন, ইউরেশিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? স্টেপস। পরের প্রশ্ন, নিম্নের কোনটি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমের অন্তর্গত গুল্ম জাতীয় উদ্ভিদ? অপশান এতে অ্যারাগ্রোস ট্রিস। নেক্সট, নিম্নের কোনটি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমের অন্তর্গত প্রাণী? অপশান ডিতে গ্যাজেল। পরের প্রশ্ন, কর্ণক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অংশ বনাঞ্চল গঠিত অঞ্চলে কোন বায়োম গড়ে উঠেছে? অপশান বিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যে? অপশান সিতে অ্যামাজন রেইন ফরেস্ট। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কোন বায়োমের অন্তর্গত? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অন্তর্গত কোন নদী অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? অপশান বিতে অ্যামাজন। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা অ্যামাজন অববাহিকায় কোন বায়োম দেখা যায়? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, আফ্রিকার কঙ্গো অববাহিকা কোন বায়োমের অন্তর্গত? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, কোন প্রকারের বায়োমে চান্দোয়া সৃষ্টিকারী উৎপাদক দেখা যায়? অপশান ডিতে চিরহরিৎ অরণ্য বায়োম। পরের প্রশ্ন, প্রদত্ত বনভূমি কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত? অপশান বিতে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। পরের প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে দৈনিক উষ্ণতার প্রসার হয়? অপশান বিতে অত্যন্ত কম, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? অপশান সিতে 100 থেকে 250 সেন্টিমিটার। পরের প্রশ্ন, প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত সংঘটিত হয় নিম্নের কোন বায়োম অঞ্চলে? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। পরের প্রশ্ন, অরণ্যের প্রকৃতির উপর নির্ভর করে ক্রান্তীয় অরণ্য বায়োম কত প্রকার হয়? অপশান বিতে 3 প্রকার। 72 নম্বর প্রশ্ন, শাল, সেগুন, শিমুল ইত্যাদি উদ্ভিদ কোন বায়োমের অন্তর্গত? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, ওক, ম্যাপল, বীচ, পপলার ইত্যাদি উদ্ভিদ কোন বায়োম অঞ্চলে দেখা যায়? অপশান এতে নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম। পরের প্রশ্ন, ডেনড্রোবিয়াম উদ্ভিদ কোন বায়োমে দেখা যায়? অপশান ডিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, কর্ণক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে? অপশান সিতে ক্রান্তীয় অরণ্য বায়োম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বায়োমের বায়োমাস সর্বাপেক্ষা বেশি হয়? অপশান এতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন বায়োম হলো? অপশান সিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরের প্রশ্ন, ভারতীয় কোথায় সর্বাধিক প্রজাতির উপস্থিতি দেখা যায়? অপশান ডিতে মেঘালয় উপক্রান্তীয় বনভূমিতে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য? অপশান সিতে চিলির ভালদিভিয়ান। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়? অপশান এতে ম্যানগ্রোভ বায়োম। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ বায়োমে দেখা যায়? অপশান ডিতে লবণাক্ত জলাভূমি। এবার শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। গ্রিক শব্দ অটো কথার অর্থ? অপশান সিতে নিজের। পরের প্রশ্ন, অটোইকোলজি ও সিনিকোলজি শব্দ দুটি প্রবর্তন করেন পরিবেশবিদ? অপশান এতে স্ক্রটার। পরের প্রশ্ন, কৃষি রাসায়নিক বর্জিত যে কৃষি ব্যবস্থায় পরিবেশে ভারসাম্য বজায় রেখে ফসলের গুণমান বজায় রাখা হয় তাকে ড্যাশ বলে হয়? অপশান সিতে সিনিকোলজিক্যাল ফার্মিং। পরের প্রশ্ন, সিনিকোলজির যে শাখায় নির্দিষ্ট স্থানের সকল জীবগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক আলোচিত হয় তাকে ড্যাশ বলা হয়? অপশান বিতে জীবগোষ্ঠী বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, এই যে ভেট দেখা যায় ড্যাশে? অপশান বিতে ইকোটন। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম বায়োম হলো? অপশান সিতে ক্রান্তীয় অরণ্য বায়োম।
পরের প্রশ্ন লাইকেন মস জাতীয় উদ্ভিদের প্রাধান্য দেখা যায় ড্যাশ অঞ্চল, অপশান বিতে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন তুন্দ্রা শব্দের আক্ষরিক অর্থ হলো অপশান ইতে পতিত ভূখণ্ড। পরের প্রশ্ন ড্যাশ বায়োমের জলবায়ুতে শীতকাল দীর্ঘস্থায়ী, অপশান সিতে তুন্দ্রা বায়োম। পরের প্রশ্ন আন্টার্কটিকা অঞ্চলের মৃত্তিকা স্তরের নিচের বরফের আস্তরণকে ড্যাশ বলা হয়, অপশান বিতে পারমাফ্রস্ট। পরের প্রশ্ন তৈগা বায়োম পৃথিবীর স্থলভাগের প্রায় ড্যাশ অংশ দখল করে রয়েছে, অপশান এতে 17%। এই ভিডিওর লাস্ট প্রশ্ন কানাডায় ক্রান্তীয় সাভানা তৃণভূমির নাম ড্যাশ, অপশান সিতে প্রেরি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।